আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক সময় সাদা পোলাও রান্না করতে গিয়ে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হই আমরা। দেখা যাচ্ছে চালটা ভালো মতো সেদ্ধ হয় না অথবা নরম হয়ে যায়। তো আজকের রেসিপিটি তাদের জন্য। ফুল ভিডিওটি দেখবেন। আমি পুরো রান্নাটি রাইস কুকারে করেছি। আমি প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। এখন তেলটা হালকা একটু গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 2টা তেজপাতা, একটা দারুচিনি আর কিছু বাদাম দিয়ে দিব। বাদাম আর কিশমিশ আমি দিয়ে দিলাম। এখানে লবঙ্গ, সাদা এলাচ আমি দিয়েছি। দিয়ে আমি একটু হালকা ভেজে নিব। এখন আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। আমি এখানে আধা কেজির মতো চাল রান্না করছি। আমি ভালো মতো পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি চালটা ভালো মতো নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ। বা একটা জায়গায় কেন পোলাও হচ্ছে সেটা দেখবে মানুষ, হ্যাঁ, বা ভালো একটা ন্যাচারাল জায়গায় গেছো সেটা দেখবে। তুমি মোবাইল ধরো। আমি 10 মিনিটের মতো এটা ভেজেছি। যেহেতু রাইস কুকারে রান্না, আর রাইস কুকারের তাপমাত্রাটা অনেক কম থাকে, এই কারণে আমি ওই সময় নিয়ে চালটা ভেজে নিয়েছি। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমার আধা কেজি চালের জন্য 1 কেজির একটু বেশি আমি পানি এখানে দিয়েছি। পুরাই দিয়ে দুইটা দিলে ওকে, আর দিন মনে হয় লাগার কথা না। আমি নিয়ে এসেছিলাম ওগুলো না। আমি এখানে একটু গুঁড়া দুধ ইউজ করেছি। ভিডিওটি ক্লিপ আসলে নেওয়া হয়নি। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা আর পারফেক্ট হয়েছে। এইভাবে ফলো করলে আপনাদের পোলাও অনেক সুন্দর হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, এবং রেসিপির বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।